মাদ্রাসায় যে অভিভাবকরা তাদের সন্তানদেরকে পড়াশোনা করতে পাঠায় তাদের একটা ধারণা থাকে বা তাদের একটা প্রত্যাশা থাকে যে তার সন্তান ধর্মীয় নীতি নৈতিকতায় বড় হবে, মানুষ হবে, শিক্ষিত হবে। কিন্তু দেখেন, আজকে একটা খবর যেটা প্রকাশিত হয়েছে যশোর থেকে, সেটা হলো যশোরে ছাত্রীদের কক্ষে সিসি ক্যামেরা আর মনিটর শিক্ষকের কক্ষে। মাদ্রাসায় পুলিশের অভিযান। বোঝেন, সিসি ক্যামেরাটা ছাত্রীদের কক্ষে আর মনিটর শিক্ষকের কক্ষে। এইটা হইল, এটা কল্পনা করা যায় কত পরিমাণ নিকৃষ্ট মন মানসিকতা হইলে এই ধরনের কাজ হইতে পারে। সেটা ঘটছে যশোরের শার্শা উপজেলার একটি কওমি মাদ্রাসায়। অভিযান চালিয়ে পুলিশ ছাত্রীদের কক্ষ থেকে সিসি ক্যামেরা এবং শিক্ষকের কক্ষ থেকে মনিটর জব্দ করেছে। তার মানে ক্যামেরাটা ওখানে দিয়ে সেই শিক্ষক এক না একাধিক, জানি না, তারা এটা দেখে। এর কোনো ভালো কাজ হলো? নারীর সম্ভ্রম রক্ষা করা এবং সেইভাবেই ছাত্রীদেরকে ধর্মীয় পোশাক পরানো হয়, তাহলে এইটার অর্থটা কি? অভিভাবকদের দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ বুধবার বিকেলে সেখানে অভিযান চালায়। এই বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলছেন, কওমি মাদ্রাসার 5 তলা ভবনের নিচ তলায় 2 শিক্ষক থাকেন। উপরের 4টি তলায় আবাসিক থেকে মেয়েরা লেখাপড়া করে। মেয়েদের শোবার কক্ষে 2টি করে নাইট ভিশন ক্যামেরা স্থাপন করা ছিল। ওই ক্যামেরা মনিটর শিক্ষকের কক্ষে ছিল। নারী পুলিশ সদস্য পাঠিয়ে এগুলো জব্দ করা হয়েছে। 1 মাসের ফুটেজের রেকর্ড আছে, সেগুলো যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জঘন্য কাজ এগুলি, এত সব নোংরা নিকৃষ্ট মানের কাজকর্ম, এগুলি চিন্তাই করা যায় না। পুলিশের এই কর্মকর্তা বলেন, মেয়েদের শোবার ঘরে ক্যামেরা স্থাপন করে তাদের ব্যক্তিগত গোপনীয়তা খর্ব করা হয়েছে। এটা কেউ করতে পারে না, এটা কখনো হয় না। কোনো হোস্টেলে মেয়েদের কেন, ছেলেদের, তারা যেখানে ঘুমায় শোয় সেই জায়গায় ক্যামেরা স্থাপন করা, আপনি কি বলেন? এটা কত বড় অপরাধ চিন্তা করেন। মাদ্রাসাটিতে ছাত্রীদের কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে এক অভিভাবক যশোরের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানের নেতৃত্বে ওই মাদ্রাসায় অভিযান চালানো হয়। এই সময় মাদ্রাসার শিক্ষক আবু তাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে যায়। আবু তাহের এই মাদ্রাসার মালিক, পরিচালক ও শিক্ষক। তিনি দাবি করেন, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তিনি যখন সিসি ক্যামেরা দেখেন তখন তার স্ত্রীর সঙ্গে থাকেন। সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করেন প্রতিষ্ঠানের নারী প্রধান শিক্ষক। এটা হইল এটা? পুলিশ মাদ্রাসা থেকে 16টি সিসি ক্যামেরা সহ অন্যান্য যন্ত্র জব্দ করে নিয়ে যায়। যখনই ডাকা হবে তখনই হাজির হওয়ার শর্তে আবু তাহেরকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায়, ওই মাদ্রাসায় কতজন মেয়ে থাকে তার হিসাব মাদ্রাসা কর্তৃপক্ষ দিতে পারেনি। তবে 40 মেয়ের নাম পেয়েছে পুলিশ। সংখ্যাটি 100 থেকে 150 হতে পারে। এই বিষয়ে আবু তাহের বলেন, গত বছর মাদ্রাসায় 180 মেয়ে ভর্তি হয়েছিল, এখন ভর্তি চলছে, এই জন্য কিছু কম আছে। এখন 12 জন শিক্ষক আছে, এর মধ্যে 9 জন নারী, 3 জন পুরুষ। না, এটা খুব আপত্তিকর। এটা যথাযথ তদন্ত হওয়া উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।